হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে স্বাগত। আজ আমি তোমাদের আবার নাম্বার অ্যানালজির কিছু বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় তো এসেইছে, আবার সামনের বছরের যে বিভিন্ন পরীক্ষাগুলো, চাকরির পরীক্ষাগুলো, সেগুলোতে আসতে পারে। তো দেখে নাও প্রথম প্রশ্নটি। দেখো প্রশ্নটি, 34:169, 23 রেশিও কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে সেই জন্য 34 আর 169 মধ্যে যে রিলেশনশিপ সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো এবারে 169 দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা 13 স্কোয়ার, তাই তো 13 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি 13 নিয়ে আসতে পারি তাহলে সেটা স্কোয়ার করলেই হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে দেখো 3 আর 4 যেটা আছে সংখ্যা, এই 3 আর 4 গুণ করলে কি হচ্ছে 12 হচ্ছে, তাই তো 3 4 12। এবারে এখানে আছে 13, তাহলে 12-র সাথে 1 যোগ করলে তার হোল স্কোয়ার করলে 169 চলে আসছে, তাই তো। তার মানে 13 স্কোয়ার মানে 169 চলে আসলো। এবার এই রিলেশনশিপটি আমি এখানে অ্যাপ্লাই করে দেখি। 23 এর অঙ্কগুলোর গুণফল কি হচ্ছে 3 দুগুণ 6। এবার 6-এর সাথে 1 যোগ করলে কি হচ্ছে 7, 7-এর স্কোয়ার করলে কি হচ্ছে 49 পেয়ে যাচ্ছি। এখন দেখো এই 4টা অপশানের মধ্যে 49 আছে কি? হ্যাঁ আছে, অপশান বি তাহলে কারেক্ট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্নটিতে চলে যাই। দেখো বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন, 1123 রেশিও 16, 2456 রেশিও কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখানেও 4টা অপশান দেওয়া আছে। এই প্রশ্নটি আরআরবি 2007-এ এসেছে, সামনেও আসতে পারে, দেখে নাও। তো প্রথমে এই কোশ্চেন মার্ক ফাইন্ড আউটের জন্য আমাদের এই যে রিলেশনশিপ 1123 থেকে 1123 থেকে 16 এটার যে রিলেশনশিপ সেটা আমাদের বের করতে হবে। বের করে একই রিলেশনশিপ আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, করে কোশ্চেন মার্কের মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে চলো দেখে নাও 1123 থেকে 16 কিভাবে আসি। দেখো এটা অনেক বড় একটা সংখ্যা আর এটা একটা ছোট্ট সংখ্যা, তাই তো। তাহলে কি করা যায় দেখো তো, এই দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে 3 দুগুণ 6 গুণফল। এবারে এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে 1 1 1, তাই তো। তাহলে চলে আসলো 16। তাহলে সেম রিলেশনশিপ আমরা অ্যাপ্লাই করি এই ক্ষেত্রে। তাহলে 2456, হ্যাঁ তাহলে এই দুটোর গুণফল কি হচ্ছে 5 6 30, আর এই দুটোর গুণফল হচ্ছে 4 দুগুণ 8, তার মানে হচ্ছে 830। দেখো খুবই সহজ, এখানে দেখো অপশান বি সঠিক অ্যান্সার। পরের প্রশ্নতে চলে যাই। দেখো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন, 18 রেশিও 80, 12 রেশিও কোশ্চেন মার্ক। ওকে, 4টা অপশান দেওয়া আছে। তাহলে আমাদের এই কোশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। কি করে করব, প্রথমে 18 থেকে 80-তে কী করে আসি সেটা দেখো। দেখো 80 এটা কার কাছাকাছি সংখ্যা, 81-এর কাছাকাছি সংখ্যা। তাহলে 81টা কার স্কোয়ার, 9-এর স্কোয়ার। তাহলে এবার এখান থেকে কোনোভাবে যদি আমরা 9 আনতে পারি, দেখো 18কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 9 আসে, তাই না। এবার 9-এর স্কোয়ার করলে 81 আসে, ঠিক আছে। তাহলে এখানে তো 80 আছে, তাহলে 81 থেকে আমরা 1 মাইনাস করলেই আমরা 80 পেয়ে যাচ্ছি। সেম রিলেশনশিপ এখানে অ্যাপ্লাই করি। 12কে প্রথমে 2 দিয়ে ভাগ করি, যেহেতু 18কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে। তাহলে 6-এর স্কোয়ার মানে 36, যেহেতু এখানে 9 স্কোয়ার মানে 81 এসেছিলো, 81 থেকে 1 মাইনাস করেছিলাম 80 এসেছিলো। তাহলে এখানে 36 থেকে আমরা 1 মাইনাস করব, তাহলে এই কোশ্চেন মার্কের মানটা পাওয়া যাবে। তাহলে 35। দেখো এখানে অপশান বি হলো সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্ন, 112 রেশিও 37, 127 রেশিও কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 112 আর 37-এর মধ্যে রিলেশনশিপ বের করব। তো দেখো এখানটায় 37 বা 37কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো 111, তাই তো। এবার এখানে আছে 112, তাহলে এর সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে 112 পেয়ে যাচ্ছি। তাহলে সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে 37-এর সাথে 3 মাল্টিপ্লাই করছিলাম, তাহলে এখানে কোশ্চেন মার্কের সাথে আমরা 3 মাল্টিপ্লাই করব, করে কত করব +1 করব। দেখো এখানে যা এসেছিল মাল্টিপ্লাই করে তার সাথে +1 করেছি, তাহলে এখানে +1 করব।
করে ইকুয়াল করব 127 এর সাথে। এবারে দেখো কোশ্চেন মার্ক সমান সমান কি হবে, 127 থেকে 1 মাইনাস করলে কত হয়, 126 আপন 3। এবারে ডিভাইড করে দাও 42। ঠিক আছে, তাহলে 42 কোথায় আছে দেখো, অপশন সি কারেক্ট অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে চলে যাই। দেখো বন্ধুরা, পরের প্রশ্নটি খুব ইন্টারেস্টিং এবং মজাদার প্রশ্ন। 6:18, 7 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাই 6 আর 18 এর মধ্যে আমাদের রিলেশনশিপ বের করতে হবে। দেখো 6 থেকে 18 আমরা কি করে আসব, 6 এর যদি স্কোয়ার করি তাহলে কত পাই, 36, তাই তো। এবারে 36 এই দুটো অঙ্ককে আমরা পরপর গুণ করে দিই। তাহলে পরস্পর যদি গুণ করে দিই 3 6 কি হবে 18। দেখো 6 থেকে 18 এর মধ্যে আমরা চলে আসলাম। তাহলে এই লজিকটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে যখন 6 স্কোয়ার করেছিলাম তাহলে এখানে কি করব, 7 স্কোয়ার মানে 49। এবারে এই দুটো অঙ্ককে আমরা গুণ করে দেব, 4 9 36। দেখো তো এখানে অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো 7:42, 9 কোশ্চেন মার্ক। দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলি যে আমি করাচ্ছি প্রত্যেকটা প্রশ্নে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষাগুলোতেও আসতেই পারে। সেই জন্য তোমাদের সব প্রশ্নগুলোই সলভ করতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে থাকো, ভিডিওটি দেখো, প্র্যাকটিস করতে থাকো। দেখো 7 থেকে আমরা 42-তে আসার জন্য কোন লজিক অ্যাপ্লাই করব, সেম লজিক আবার 9 থেকে কোশ্চেন মার্কে আসার জন্য আমরা অ্যাপ্লাই করব। দেখো 7 থেকে 42, তাই তো। তাহলে 7 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে কত পাই, 49। এখানে আছে 42। দেখো 49 থেকে যদি আমরা 7 মাইনাস করি, অর্থাৎ 7 স্কোয়ার থেকে আমরা 7 মাইনাস করছি, ঠিক আছে, তার মানে 42 চলে আসলো। তাহলে সেম লজিক এখানে অ্যাপ্লাই করব। 9 স্কোয়ার করব, এখানে দেখো 7 স্কোয়ার থেকে 7 মাইনাস করেছিলাম, এখানে 9 স্কোয়ার থেকে আমরা 9 মাইনাস করব, অর্থাৎ 81 মাইনাস 9 ইকুয়াল টু কত হবে, 9 2 11 2 আর এখানে 1 হাতে, তাহলে 72 এখানে কোন অপশানে আছে, দেখো অপশান বি। দেখেছ, অপশান বি তাহলে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো বন্ধুরা, 2:7, 6 কোশ্চেন মার্ক। ওকে, 4টা অপশান দেওয়া আছে, কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাই 2 আর 7 এর মধ্যে যে রিলেশনশিপ অ্যাপ্লাই করব সেই সেম রিলেশনশিপ আমরা 6 আর কোশ্চেন মার্কের মধ্যে অ্যাপ্লাই করে কোশ্চেন মার্কের মান ফাইন্ড আউট করব। তাহলে দেখো 2 থেকে আমরা 7-এ কি করে আসব, দেখো 2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 6 হয়। 6 এর সাথে যদি +1 করি তাহলে আমরা 7 পাই। তাহলে সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি। 6 × 3 + 1, তাহলে 3 6 18, 1 19। দেখো তো এখানে অপশানে আছে, নেই, তার মানে এই লজিকটি সম্পূর্ণ ভুল। ঠিক আছে, এবারে তাহলে কোন লজিক খাটানো যায়, আবার চিন্তা করো 2 থেকে 7-এ কীভাবে আসবো। 2 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 হয়, 4 এর সাথে যদি আমরা 3 প্লাস করি তাহলে 7 পাচ্ছি। তাহলে সেম লজিক এখানে করে দেখি, 6 স্কোয়ার + 3, তাহলে 6 6 36 আর 3-এ কত হয়, 39 মানে 39। দেখো এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো সকলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর